হিউজ কন্ট্রোভার্সিয়াল, হিউজ ভাইরাল, নার্ভাস হ্যান্সা, নাম হচ্ছে খিলাড়ি, সম্মানিত এবং সেক্সি। তখন দেখা হয়েছিল হিরোইন আর মডেল হিসেবে। শাকিব খানের মতো হয় নাই, হ্যাঁ অফকোর্স, অপু বিশ্বাসের মতো হয় নাই, পরিমণির মতো হয় নাই। দর্শক দেখে চুজ করবে যে আসলে এদের দিয়ে চলবে কিনা, না দেখে তাহলে কিন্তু এই নতুন আর্টিস্ট গুলা তৈরি হবে না। যারা কিন্তু ছাড়বো না, বিকজ ও বলতেছে বাংলা ফিল্মের কথা কিন্তু মুভির নাম দিয়েছে হিন্দিতে। যে আমি খেলোয়াড় না দিয়ে খিলাড়ি দিয়েছি কেন? বরবাদ উর্দু ল্যাঙ্গুয়েজ, তাণ্ডব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। যারা এখন চেতে গেছে না, তুমি আমাকে একটু বল, আমাকে answer। সেই এই যারা কিন্তু সংস্কৃত- মাথায় দেখেন, কিন্তু আমি নতুন, এজন্য আমি সব জায়গায় কেন বাধা? তুমি নতুন, এখনো তুমি 10 বছর তোমার মুভি। গাইস, ওয়েলকাম টু মুনজামিদ শো। একটা মুভি রিলিজ হচ্ছে, এই যে যারা প্রচুর কথা বলতেছে, মুভিটার নাম হচ্ছে খিলাড়ি। ও হচ্ছে শাহেন শাহ। দিস ইজ নট হিজ রিয়েল নেম, অফকোর্স। এটা হচ্ছে মুভিতে ওর নাম, নায়ক হিসেবে এটা দেওয়া হয়েছে। তো যারা আপনারা আমার শোতে দেখছেন, এবং ইট ওয়াজ হিউজ কন্ট্রোভার্সিয়াল, হিউজ ভাইরাল, অ্যান্ড এরপরে ভাবতেছিলাম ওসব নিয়ে বসবো। ওকে, সো মুভিটা রিলিজ হবে। শাহেন শাহ আজকে আমাদের সামনে কিছু বলবে। নার্ভাস শাহেন শাহ? না, হোয়াটস ইউর রিয়েল নেম? আমার নাম হচ্ছে মাসুদ রানা। মাসুদ রানা। ওকে, আমি শাহেন শাহ বলতেছি বিকজ আমার দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট, বিকজ মুভিতে নায়ক হিসেবে চিনবে। হ্যাঁ শাহেন শাহ, প্লিজ। বড় আমাদের একটি মুভি রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে নাম হচ্ছে খিলাড়ি। এই খিলাড়ি মুভির প্রযোজনা করেছেন আমাদের জারা জামান। উনি এই সিনেমার হিরোইনও। নায়িকা। আমার প্রোডিউসার হিসেবে আমার সম্মানিত মানুষ, এবং হিরোইন হিসাবে আমার খুব কাছে সম্মানিত এবং সেক্সি। আর হিরোইন হিসাবে আমার খুব কাছের মানুষ। নাইস। আর মানুষ হিসেবে ভালো। আর সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে উনি যখন প্রযোজক হিসেবে বলছি, উনি যখন এই সিনেমাতে প্রযোজনা করেছেন, তখন আমি ওনার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি যেহেতু প্রথমে প্রযোজনা করছেন, একজন নতুন ডিরেক্টর, ট্রুলি স্পিকিং 30 বছর ধরে কাজ করছে কিন্তু ডিরেক্টর হিসেবে এখনো আসতে পারেনি, তো সেই মানুষটাকে সুযোগ করে দিয়েছেন। আমি ফিল্মে অনেক দেখেছি, বাট এমন দুঃসাহস খুব কম মানুষের দেখেছি, যেটা আমি জানি না। প্রযোজনা ফার্স্ট মুভি, সেখানে নতুন একজন পরিচালককে পরিচালক হিসাবে সম্মান দেওয়া, এটা চারটাখানি কথা না। সেটা আমার প্রোডিউসার যারা যেমন করেছে। ওকে। আর হিরোইন হিসাবে বলি, আমার কো আর্টিস্ট হিসাবে বলি, ও খুবই ভালো মানুষ, মনের দিক থেকেও ভালো। আর সেটা আমরা পরে জাজ করব, কিন্তু আগে তুমি একটু হ্যালো বলো, তুমি কি করতেছো আসলে? দেখো, ও তো অলরেডি তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, কিন্তু কমপ্লিমেন্টের আগে আমি শুনতে যাচ্ছিলাম মুভি নিয়ে তোমরা কোনো কথা বলবা। আচ্ছা, আগে তুমি ওয়েলকাম বলো তোমার দর্শকদের। তুমি আমার সাথে এর আগেও আসছে, প্রচুর কথা বলছো। সব দর্শকের সাথে আমার, তোমার যে দর্শক ছিল মনে হয় কত বছর হবে এটা? হ্যাঁ, আমাদের শোটা 3 ইয়ার্স হইছে। হ্যাঁ, 3 ইয়ার্স প্লাস। 3 ইয়ার্স এর মতো হইছে। সো সবার সঙ্গে 3 ইয়ার্স প্লাস মানে 4 বছর হয়ে গেছে যে আমার দেখা হয়েছিল, এন্ড 4 বছর পর আবারও দেখা হচ্ছে। তখন দেখা হয়েছিল হিরোইন আর মডেল হিসেবে, এখন একটা নতুন পরিচয় অ্যাড হয়েছে প্রোডিউসার হিসেবে। সো আমার মুভি রিলিজ হচ্ছে খিলাড়ি। আমি সকলকে ইনভাইট করব যে প্লিজ একটিবার হলেও বাংলা মুভি হিসেবে যেন নতুন জুটি, অ্যাকচুয়ালি কি আমাদের এখনো ওভাবে ফ্যান ফলোইং হয়নি। সো শাকিব খানের মতো হয় নাই। হ্যাঁ অফকোর্স। অপু বিশ্বাসের মতো হয় নাই। না অফকোর্স, যেটা রিয়েল সেটা তো বুবলির মতো হয় নাই। সেটা অবশ্যই পরিমণির মতো হয় নাই। নো, হয় না। সো হবে, এখন সে হওয়া পর্যন্ত কিন্তু আমাকে ওয়েট করতে হবে এন্ড সাপোর্ট করতে হবে। কারণ নতুনদের সাপোর্ট যদি না করে, আর নতুন কি কাজ করেছে এই প্রথমে এই শব্দটাই যদি ইউজ করা হয়, তাহলে কিন্তু হবে কি যে যারা নতুন তারা কিন্তু প্রথম দিক থেকে খুব নার্ভাস থাকে। ওদের পুরো যে ডিপেন্ডের যে জায়গাটা, এটা কিন্তু দর্শক কে, ইন্ডাস্ট্রিতে কেউই বলবে না যে একটা তুমি দেখো তোমার কি কোয়ালিটি আছে, তুমি এটা যদি না দেখাতে পারো তোমাকে তো কেউই বাহবা দিবে না। সো এই জায়গাটা সম্পূর্ণ দর্শকের উপর, যে দর্শক দেখে চুজ করবে যে আসলে এদের দিয়ে চলবে কিনা। অ্যান্ড আমি যেহেতু এখনই নিউ কামার, সো আমার তো ল্যাকেন্স থাকবে। সো দর্শক যদি দেখতে না পারে এবং তারা যদি না দেখে, তাহলে কিন্তু এই নতুন আর্টিস্টগুলো তৈরি হবে না। আমি একজন প্রযোজক হিসেবে না, আমি একজন নিউ কামার হিরোইন হিসেবে আমি সকলকে রিকোয়েস্ট করব যে একটিবার হলেও তারা যেন হলে যায়। তার কারণ বাংলা ইন্ডাস্ট্রি যখন বাজবে, তখন যখন আর্টিস্টের সংখ্যা বেড়ে যাবে, তখন কর্মের সংখ্যাও বেড়ে যাবে।
রাইট। সেই জায়গাগুলো স্কোপগুলো দিতে হবে এবং প্রতিটা জায়গা থেকে প্রতিটা মানুষের কিন্তু দায়বদ্ধতা আছে। ওকে, এখন প্রমোশন আমি তো ডেফিনেটলি করব, আমি চাইবো আপনারা সবাই গিয়ে মুভিটা দেখেন, কিন্তু আমি যারাকে তো ছাড়বো না, বিকজ ও বলতেছে বাংলা ফিল্মের কথা, বাংলা সিনেমার কথা, কিন্তু মুভির নাম দিয়েছে হিন্দিতে। এটা নিয়ে আমার তো প্রচুর কথা তোমার সাথে বলতে হবে। তুমি ওকে দেখো, আচ্ছা ঠিক আছে, অক্ষয় কুমারের ব্র্যান্ডটাকে তুমি নিয়ে নিছো। হ্যাঁ বলতেছি, আমি এটা তোমাকে ক্লিয়ার করতেছি। হ্যাঁ করো। দেখো, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এটা একসাথেই ছিল। এটা ডিভাইড যখন হয়ে গেছে, আমরা ইন্ডিয়া থেকে মানে নিচে রেখে এইভাবে যাচ্ছে না, যার কথা তো সাউন্ড ঠিক আছে। হ্যাঁ পারফেক্ট। পাকিস্তান থেকে আমরা 71 এ আসছি, তাই না? তো এর আগে আমরা ইন্ডিয়ার সাথে আসছিলাম। তো আমাদের কিছু কিছু ভাষা কিন্তু সবই সিমিলার, দেখবা অনেক ভাষা আসে সিমিলার। তো যেটা মনে করো, আমাকে বলতে দাও, তুমি আস্ক করছো, আমাকে অ্যানসার বলতে না দিলে তো হবে প্লিজ বলো। হ্যাঁ, তাহলে এটা আসে কিন্তু অনেক কিছু সিমিলার। তো সিমিলারের ক্ষেত্রে দেখবা যে আমার খিলাড়ি মানে খেলোয়াড়। এখন আমার যে মুভিটাতে আমি যদি খেলোয়াড় দিই, আমার এখানে তো আমার মুভির সাথে যায় না। আমার যে জিনিসটা দেখতে সৌন্দর্য বহন করে, আমি তো অবশ্যই সুন্দর। তুমি একটা জিনিস কিনতে যাবে, একই প্রাইস, তোমার এখানে কোনো ডিফারেন্স নাই, একই সাইজ, একই রেট, তুমি সুন্দরটা নিবা নাকি তুমি যেটা একটু ওয়ার্কআউট লাগতেছে সেটা নিবা? সুন্দরটা নিবা। সো চুজিং এর যে ব্যাপারটা, আমি কেন এটা চুজ করেছি যে আমি খেলোয়াড় না দিয়ে খিলাড়ি দিয়েছি, কেন খিলাড়ির মধ্যে একটা সাসপেন্স আছে, খেলোয়াড়ের মধ্যে তো সাসপেন্স নাই। যে যে নো, হিন্দি ভাইব নাই পুরো। এটা একটা ল্যাঙ্গুয়েজ। তুমি দেখো, যখন বরবাদ রিলিজ হলো, তুমি কিন্তু সাকিব খান বা তুমি কিন্তু সেই ডিরেক্টরকে জিজ্ঞাসা করলা না যে তুমি বরবাদ কেন নাম দিছো? দেখি নাই তো, কোথায় করছো? আসলে দেখো, তুমি দেখো না বলে যে ব্যাপারটা না, তা তো না। বরবাদ, আমি বলি বরবাদ উর্দু ল্যাঙ্গুয়েজ, পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ। আরেকটা বলি, দেখো তারপর তাণ্ডব আসলো। তাণ্ডব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত শব্দ। আমি সেদিকে যাচ্ছি না, আমি ল্যাঙ্গুয়েজের অরিজিন থেকে যাচ্ছি না। আমি বলতেছি খিলাড়ি বাংলা শব্দে কখনো কি বাংলা হিসেবে ইউজ হয় নাই। আমি একবারও বলছি বাংলা হিসেবে ইউজ হয়েছে, বলো। বাট বাংলা সিনেমাতে তুমি বলতেছো না, বলো। হ্যাঁ, তাণ্ডব ইউজ হয়েছে বলতেছো তুমি, জানো? আচ্ছা ঠিক আছে, এবার শোনো। ওকে শোনো, বরবাদ হয়ে গেছে, দেখো। ওকে শোনো, পুরাণে আমি বলি, পুরাণ হচ্ছে যারা এখন চেতে গেছে না, তুমি আমাকে তো বল, আমাকে অ্যানসার দিতে হবে। এই শাহিনশা, আরে ভাই ওর একটু সাপোর্ট করেন ভাই, বুঝলাম না। কি সাপোর্ট করবে? আমি বলতেছি আমাকে না, তোমার অ্যানসার নিতে হবে। তুমি বলে কেটে গেলে হবে না। কই কেটে যাব? হ্যাঁ বলো। হিন্দুদের পুরাণ, মহাভারত, রামায়ণ, এগুলো সব সংস্কৃত ভাষায় তৈরি। আচ্ছা, এই সেই যারা কিন্তু মাথায় রাখেন, ও কিন্তু প্রচুর কথা বলতে পারে, বিকজ আমাকে প্রচুর কন্ট্রোভার্সি ছিল। টিপ আর কি যেন ছিল কন্ট্রোভার্সি তোমার? ওই একটাই ছিল না, কি পাপ মুক্ত ছবি ছিল, তারপরে কি মাছ, না ওটা নিয়ে তো তোমার সাথে কথা হয়েছিল না সে। তারপর আরেকটা যে আমার সাথে যেন কি এসে বললে তুমি, না যাই হোক, এনিওয়েজ ও খুব সুন্দর কথা বলে, লজিক আপনারা খুঁজে নিন। কিন্তু শোনো বোকা, ইটস ওকে, আমি বলছি ইটস আ গুড থিং যে তুমি এটা ভাবছো, তুমি যেভাবে দিচ্ছ। বাট তুমি পুরাণ, তুমি অরিজিন, তুমি হিন্দি, ফ্রেঞ্চ, ওখানে তাণ্ডব তুমি তখন ধরলা না কেন? ধরছি তো, ধরবে না কেন? একটা ওয়ার্ড দেখাও, ধরছো তুমি। না না, তুমি ওই ডিরেক্টর, ওই হিরো হিরোইনকে দেখাও যে তুমি তাণ্ডব একটা পুরো ইন্ডিয়ান কথা। নো, তুমি আমাকে কেন ধরবা যে আমি বলি আমি নতুন, এজন্য আমি সব জায়গায় কেন বাধা? তুমি নতুন এখনো, তুমি 10 বছর তোমার মুভি ইন্ডাস্ট্রিতে। আমি যখন নতুন, আমার ফার্স্ট মুভি, তুমি জানো না যে আমি যেখানেই যাচ্ছি ঠিক তোমার মতো সব আমাকে এভাবে কেন? ওয়াই? হ্যাঁ, এটা বলো না যে কেন। আমি একটা because you are pretty, you are beautiful, you are sexy, সেজন্য হতে পারে। না শোনো, মানে আমি যখন স্টার্ট করেছি, তুমি রিল্যাক্স করো যারা তো শুনতে যে তুমি তোমাকে হাইপার করে দিলা। না হাইপার হয়ো না, দেখছো তুমি বড় মাপের পাবলিক ট্যাক্স করতে পারলা না তুমি। আমি যখনই ছোট বলে তুমি আমাকে, আমি তোমাকে আমার জায়গা একটু ক্লিয়ার করি। করো। আই ডিড, বাট আমার কথাটা কথা সেটা বুঝো। শিবের নৃত্যটাকে না, রুদ্র নৃত্যটাকে তাণ্ডব নৃত্য বলে, অথচ সেই অর্থে তোমরা বলতেছো প্রচলন, কিন্তু আমার খিলাড়িটাকে বলতেছো প্রচলন না। শোনো আমি বলি ভাইয়া, তুমি মানে তুমি একা না, মানে যে প্রতিটা জায়গায় না, তুমি আজকে স্টার্টিং থেকে অফেন্সিভ হয়ে যাচ্ছ। আচ্ছা বলো, যাও। তুমি আচ্ছা তোমাদের উপর ছেড়ে দিছি, বলো তুমি। অ্যাটাকিং হয়ে যাচ্ছ। আমি শুধু একটা নরমাল বলছি। তুমি যেহেতু অনেকবারই বলতেছিল যে বাংলা সিনেমা, বাংলা সিনেমা, বাংলা সিনেমা, বাট তুমি নামটা দিছো হিন্দি। এখন আসি তাণ্ডব এন্ড বরবাদের কথা। তাণ্ডব এন্ড বরবাদ আমাদের বাংলায় ইউজ হয়। খিলাড়ি আবার বলতেছি ইউজ হয়। খিলাড়ি কে বলছে? আমি তো নিজেই, কেউ আমার সাথে ইয়া করলে বলে তুই তো আসলে একটা খিলাড়ি শালা। তুমি করো না, এটা তোমার প্রবলেম। তুমি করো না, তুমি বলতেছো ওই যে ইউজ হয়, এটা ইউজ হয় না, তোমাকে কে বলছে? আবার বলে বোকা। সেম, তুমি ল্যাঙ্গুয়েজ যে দেশে, তোমাকে সেটাই বলতে হবে দেশে। চালাক, আমি চালাক না সোনা পাখি। আমি বোকা বলতেছো না, চালাক বলছো। একটা শুনো, আমি রিয়েলিটি যে সেটা বলছি। আচ্ছা মুভি প্রমোশন করতে আসি, মেয়েটা শুনতেছেন আমি কি বলতে যাচ্ছি, কথা শুনুন কি বলতেছি। বোকা আমি বলতেছি খিলাড়ি ইটস ইটসেলফ আ হিন্দি ওয়ার্ড, ইটস ওকে, ইটস রিয়েলি ওকে। আমি শুধু জানতে চাইছি তুমি কেন তুমি সেটা অ্যানসার দিছো যে আমি আসলে খেলোয়াড় বললে, হ্যাঁ ওইটাই।
তো দ্যাটস ওকে। ওটাই তোমাকে আমি এক্সাম্পল সহকারে দিব না? না, তুমি এক্সাম্পল ভুল দিচ্ছ বোকা। আবারও বলতেছে, তুমি বলতেছে, সংস্কৃতে হ্যাঁ, ফ্রেঞ্চ, হ্যাঁ, উর্দু, তো আরবি, ইন্ডিয়ান ভাষা তো সংস্কৃত ভাষা, তো এটা কেন কেউ use শুনবে না করছো? এটা নিয়ে কথা বলতে হবে। ইন্ডিয়ান ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা, এটা কেন ইউজ করছো বলো? ওকে, আমার